শুরু করার উপায় হলো কথা বন্ধ করা এবং কাজ শুরু করা। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর সাঁতরা টেক্সট বইয়ের ভৌতবিজ্ঞানের সাঁতরা টেক্সট বইয়ের আমরা রাসায়নিক গণনা মানে যেটি চ্যাপ্টার 3 যে অনুশীলনীমূলক কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে শুরু করতে চলেছি। আমরা আগামী ক্লাসগুলোতে মানে গত যে ক্লাসগুলো হয়েছে আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করেছিলাম। অলরেডি আমরা 5টা মডেল কমপ্লিট করে ফেলেছি, প্রথম থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। ক্লাস 10-এর নামে একটি ফোল্ডার রয়েছে, একবারে নিচের দিকে ক্লাসগুলো রয়েছে। তো আমরা ক্লাসের শেষে যেমন বলেছিলাম যে সাঁতরা টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, তেমন আজকে শুরু করেছি। যেহেতু কোশ্চেনগুলো খুব বেশি রয়েছে তাই আমরা পার্ট 1 এবং পার্ট 2 করেছি। আমরা কয়েকটা অনুশীলনীমূলক কোশ্চেন করার পর আমরা আবারও পুনরায় রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করব। যে মডেলগুলো বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করব। আর যারা আমার পুরানো স্টুডেন্ট রয়েছে তারা জানোই এই ক্লাসের পিডিএফগুলো কোথায় পাবে বা ক্লাস রুটিনটা কি, কিন্তু যারা নতুন এসেছো তাদের জন্য একবার বলে দিই। ক্লাস 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসে যে পিডিএফটা নিয়ে আলোচনা হবে ওই পিডিএফটি তোমরা এই ভিডিওর মানে এই ক্লাসের ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওতে যুক্ত হয়ে গিয়ে ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফ ক্লাস শেষ হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। আর ওখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারো। তাহলে আর বেশি দেরি না করে আমরা সাঁতরার রাসায়নিক গণনা চ্যাপ্টারের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে চলে এসেছি। প্রথম যে কোশ্চেনটি রয়েছে, ফার্স্ট কোশ্চেন, এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ওজন কত? এ, বি, সি, ডি। 4টে অপশান রয়েছে, আমরা দেখে নেব কোনটি হবে। এটা একটু ক্যালকুলেশন করতে হবে। প্রথমত আমরা দেখব H2 এর আণবিক ভর এইচের জন্য 1 আর দুটো এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে চলে এলো 2। বলছে এসটিপিতে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এসটিপিতে 22.4 লিটার H2 গ্যাসের ওজন 2 গ্রাম। তাহলে এসটিপিতে বলেছে 1 লিটার H2 গ্যাসের ওজন হয়ে যাবে 2/22.4 × 1। 2 দিয়ে আমরা কাটাকাটি করলে আমরা পেয়ে যাব যে 2 একে 2, 2 একে 2, দশমিকে দশমিক চলে এলো, 2 দুগুণে 4। এই পয়েন্টটাকে তুলে দিলে উপরে 10 আসবে, কারণ দশমিকের পর একটি সংখ্যা রয়েছে তাই একের পিঠে একটি সংখ্যা একটি শূন্য দিলাম। তাহলে 10কে 112 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.089 গ্রাম। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ। নেক্সট পরবর্তী কোশ্চেন যাই। এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন কত? অপশান রয়েছে। তাহলে আমাদের প্রথমত দেখতে হবে যে এসটিপিতে 1 মোল অক্সিজেনের আয়তন হয়, শুধু অক্সিজেন নয় যে কোনো গ্যাসের জন্য আয়তন হয়ে থাকে 22.4 লিটার। তাহলে এখানে বলেছে এসটিপিতে 2 মোল O2 এর জন্য
আয়তন কত হয় 22.4 ইন্টু 2, তাহলে 4 2 8 পয়েন্ট 2 দুগুণে 4 2 দুগুণে 4 এত লিটার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এর দাগের। নেক্সট পরবর্তী কোশ্চেন যাব। নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH3 প্লাস 2CO2 সমান CO2 প্লাস 2H2 10 মোল CH4 পোড়ালে এসটিপিতে কত আয়তন O2 লাগবে। প্রথমত আমাদের বিক্রিয়া যেটি দেওয়া রয়েছে সেটি একটু তুলে নেব, যে CH3, আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, CH3 নয় CH4 হবে, তাহলে আমরা এখানে করে দেবো CH4 প্লাস 2CO2 সমান CO2 প্লাস 2H2। এখানে তাহলে বলেছে CH4 পোড়ালে মানে 10 মোল CH4 পোড়াতে বলেছে আমাদের। এখানে দেখো CH এর সামনে কিছু নেই মানে 1 রয়েছে, আর ওটাই হচ্ছে 1 মোল। আর অক্সিজেনের কথা বলেছে আমরা, এক মিনিট, আমাদের বিক্রিয়ার মধ্যে আরও একটি ভুল রয়েছে, যে এখানে সি হচ্ছে 2CO2 হয়ে গেছে, এটা হচ্ছে CO2 হবে। তাহলে এখানে আমরা সিটাকে কেটে দিলাম, তাহলে এই যে O2, তাহলে এখানে 2 মোল অক্সিজেন রয়েছে, 2 মোল, 1 মোলের জন্য 22.4 হয়, তাহলে 2 মোলের জন্য 2 ইন্টু 22.4, তাহলে এটা পেয়ে যাব যে 8.44। ওকে, তাহলে এটা আমরা একটু ভাষা দিয়ে লিখতে পারি যে 1 মোল CH4 পোড়ালে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন লাগবে। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলেছে 10 মোলের জন্য, 10 মোল CH4 পোড়ালে এসটিপিতে 44.8 ইন্টু 10, তাহলে এটা আমরা ক্যালকুলেশান করলে পেয়ে যাব। এই পয়েন্ট উঠে গেলে এদিকের, এক মিনিট, এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে, নিচের 10 উপরে 10 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 448 লিটার O2 লাগবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এগুলো। এই পয়েন্টটা যদি তুলে দেই, টাইপিং মিস্টেকের জন্য পয়েন্ট চলে এসেছে, পয়েন্টটাকে তুলে দিলে আমাদের এর অপশানটি সঠিক হয়ে যাবে। নেক্সট পরবর্তী কোশ্চেন, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হবে। আমাদের প্রশ্নের মধ্যে বাষ্প ঘনত্ব মানে D সমান বলে দিয়েছে 13, তাহলে আণবিক সংকেত মানে আণবিক গুরুত্বটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। তাহলে আমরা একটা সূত্র জানি যে M সমান 2D, তাহলে D এর মানটা বসিয়ে দিই 2 ইন্টু 13, তাহলে 13 দুগুণে 26 হয়। এবারে আমাকে দেখতে হবে যে এই চারটে অপশানের মধ্যে কোনটির আণবিক ভর 26 হয়ে থাকে। তাহলে প্রথমত আমরা CO2-র জন্য দেখে নিই একটু, CO2-র জন্য, CO2-র আণবিক ভর কার্বনের জন্য 12 প্লাস অক্সিজেনের জন্য 16 হয়, দুটো রয়েছে তাই 2 গুণ করলাম, 12 প্লাস 16 দুগুণে 32, এটি হয়ে যাচ্ছে 44, তাহলে এটি হচ্ছে না। নেক্সট বলেছে C2H4, আমরা C2H4 এর আণবিক ভর দেখে নেব। কার্বনের জন্য হয়ে থাকে 12 ইন্টু 2 প্লাস এইচের জন্য হবে 1, 4টি এইচ রয়েছে তাই 4 দিয়ে গুণ করলাম, তাহলে 12 দুগুণে 24 প্লাস 4, তাহলে পেয়ে যাচ্ছি
28, এটিও হচ্ছে না। নেক্সট আমাদের পরবর্তী অপশান ছিল C2H, আচ্ছা C2H এটা হচ্ছে 6 হবে সম্ভবত, এখানে 6 হবে। তাহলে আমরা C2H6 এর জন্য দেখে নেব যে C2H6 এর আণবিক ভর কার্বনের জন্য 12, দুটি রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস H এর 1 ইন্টু 6টি রয়েছে তাই 6, 12 দুগুণে 24 প্লাস 6 একে 6, তাহলে এটা দেখলে পাচ্ছি আমরা 30। নেক্সট আমাদের অপশানটি ছিল C2H2 এর জন্য দেখে নেব যে আণবিক ভর কার্বনের জন্য 12, দুইটি রয়েছে তাই 2, প্লাস H এর হচ্ছে 1 ইন্টু 2, দুটি H রয়েছে তাই 12 দুগুণে 24 প্লাস 2 একে 2, তাহলে এখানে পাচ্ছি 26। তাহলে এটি হচ্ছে আমাদের চেয়েছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে C2H2। এই যে আমাদের আণবিক ভর 26 নির্ণয় করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটি চলে আসবে ডি। নেক্সট পরবর্তী কোশ্চেন যাব। 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 কতগুলি অণু উৎপন্ন করবে? দেখো কার্বন হচ্ছে C, তার সঙ্গে অক্সিজেন O2, 1 মোল বলেছে মানে সামনে 1 বসিয়ে দাও, 1 বসিয়ে দিলাম। এর সঙ্গে বিক্রিয়া করলে CO2 উৎপন্ন হবে, আর CO2 তৈরি হবে 1 গ্রাম, 1 মোল। ওকে, তাহলে আমরা জানি যে 1 মোল যে কোনো গ্যাসের জন্য, যে কোনো গ্যাসের পরিবর্তে আমাদের এখানে যেহেতু গ্যাসের নামটি বলে দেওয়া রয়েছে যে কার্বন, তাই আমরা কার্বন পুট করব যে 1 মোল CO2 মানে কার্বন ডাই অক্সাইড এর অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। নেক্সট পরবর্তী কোশ্চেন। কোনো গ্যাসের আণবিক গুরুত্ব যদি 44 হয় তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? আণবিক গুরুত্ব আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 44, আর বাষ্প ঘনত্ব ডি সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা জানি যে m সমান 2d, এখানে যেহেতু d এর মান চেয়েছে আমরা d কে অপোজিটে নিয়ে চলে এলাম যে m/2, m এর মান 44 দেওয়া রয়েছে, 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে পেয়ে গেলাম 22, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা ডির দাগেরটি মার্ক করে নেব। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে গ্যাসের আণবিক গুরুত্ব, এটা আণবিক হবে, আণবিক গুরুত্ব 2 ইন্টু বাষ্প ঘনত্ব মানে ডি। নেক্সট এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত গ্রাম? এই কোশ্চেনটি আমরা একেবারে প্রথমে করে এসেছি, একবারে একের দাগের কোশ্চেনটি, এই যে একের দাগের এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের আয়তন কত? এই যে 0.089, ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আর আমি নতুন করে আর ক্যালকুলেশন করে দেখাচ্ছি না তোমাদের, একই প্রশ্ন, তাহলে আমরা এখানে করে দেব 0.089। নেক্সট পরের প্রশ্ন বলছে গ্যাসের বাষ্প ঘনত্ব একক বিহীন, এটা হচ্ছে ঠিক মানে সত্য। নেক্সট 2NO প্লাস O2 বিক্রিয়া করলে 2NO পাওয়া যাচ্ছে। বিক্রিয়াটিতে একই চাপ ও উষ্ণতায় NO, O2 এবং NO2 এর আয়তন কত?
আয়তন বলছে 2:2:1, এটি হচ্ছে ভুল, সঠিকটি হবে 2:1:2। ওকে, কেন? কারণ এই যে NO2-র সামনে 2 রয়েছে, অক্সিজেন মানে O2-র সামনে কিছু নেই মানে 1 রয়েছে, আর NO-র সামনে 2 রয়েছে, তাই সেটাই আমরা করেছি 2:1:2। নেক্সট পরবর্তী কোশ্চেন, STP-তে 22.4 লিটার NH3 এর আণবিক ভর কত? আমরা এই যে NH3 এর আণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানি। এক মিনিট, এই যে NH3, N এর জন্য হয়ে থাকে 14 প্লাস এইচের 1 ইন্টু 3টে এইচ রয়েছে তাই 3 দিয়ে গুণ করলাম, তাহলে 14 প্লাস 3 সমান 17, এটি হচ্ছে আণবিক ভর। আর আমরা জানি কি যে কোনো গ্যাসের আণবিক ভর সমান STP-তে, আমরা এখানে লিখে দেই যে আমরা জানি যে কোনো গ্যাসের আণবিক ভর সমান 22.4 লিটার। আর এখানে এই 22.4-এরই কথা বলেছে, তাহলে আণবিক ভর এই 17ই হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে STP-তে 1 মোল অক্সিজেনের আয়তন কত? 1 মোলের কথা বলেছে। 1 মোল যে কোনো গ্যাসের জন্য, শুধু অক্সিজেন নয়, আমরা এই ক্লাসেই আগেও বলেছি যে 1 মোল বললে আয়তন হয়ে যাবে 22.4 লিটার, শুধু অক্সিজেন নয় যে কোনো গ্যাসের জন্য, তাহলে সঠিক অ্যান্সার 22.4 লিটার। নেক্সট কোশ্চেন বলছে 4NH3 প্লাস 5O2 বিক্রিয়া করলে 4NO প্লাস 6H2O বিক্রিয়াটিতে NH3 ও NO একই চাপ ও উষ্ণতা, এটি হচ্ছে উষ্ণতা হবে, উষ্ণতায় আয়তনের অনুপাত কত? কার কার বলেছে? NH3 আর হচ্ছে NO। ঠিক এরকমই একটা অঙ্ক আমরা সত্য মিথ্যাতে করে এসেছি। NH3-তে বলেছে 4 অনুপাত N, ওর সামনে বলেছে 4, তাহলে এটা কাটাকাটি করলে 4 একে 4, 4 একে 4, আমাদের অ্যান্সার চলে এলো 1:1, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে শক্তি, ভর ও শক্তির নিত্যতা সূত্র, অ্যান্সারটি আমরা এখানে টাইপিং করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আমরা নেক্সট পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন? তাহলে পটাশিয়াম ক্লোরেটের সংকেত হয়ে থাকে KClO3। তো এখান থেকে বিক্রিয়া করলে বলেছে অক্সিজেন প্রস্তুত হবে, অক্সিজেন তৈরি হয়ে গেল, তার সাথে সাথে KCl প্রস্তুত হবে, তো এই বিক্রিয়াটি হয়ে গেল। এটি যদি আমরা ব্যালেন্স করি, তো ব্যালেন্স তোমরা করে নিও, আমি আগে থেকে করে রেখেছি, তো এই হয়ে গেল আমাদের ব্যালেন্স। তাহলে এখন আমাদের এই KClO3 এবং এই O2, এই দুজনকে নিয়ে আমরা কাজ করব। তাহলে 2KClO3 এর আণবিক ভর নির্ণয় করতে হবে। 2 পটাশিয়াম মানে K এর জন্য হয়ে থাকে 39 প্লাস Cl এর জন্য হয়ে থাকে 35.5 প্লাস অক্সিজেনের জন্য হয়ে থাকে 16 ইন্টু 3টে অক্সিজেন রয়েছে তাই 3 দিয়ে গুণ করলাম, তাহলে 2, এদিকে 39, এদিকে 35.5 আর এদিকে 16 3 48। ওকে, তাহলে 2 গুণ করলে এটা যোগ করার পরে আমরা পাচ্ছি 122.5, তাহলে এটা গুণ করলে পেয়ে যাব 225। তারপরে নেক্সট এত গ্রাম, এদিকে অক্সিজেনে কি বলছে?
যে 3, অক্সিজেনের জন্য 16, দুটি রয়েছে তাই 2 দিয়ে গুণ করলাম, 3 গুণিতক 16 দুগুণে 32, তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9 এত গ্রাম। তাহলে আমরা এটিকে একভাবে ভাষা দিয়ে লিখতে পারি যে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 225 গ্রাম KClO3 প্রয়োজন। ওকে, এই ভাষাটি আমরা নেক্সট পেজে লিখে নেব যে 96 গ্রাম O2 প্রস্তুত করতে 225 গ্রাম KClO3 প্রয়োজন। তাহলে প্রশ্নের মধ্যে বলেছে 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কতটা প্রয়োজন, 225/96 ইন্টু 20। তো এটা যদি আমরা ক্যালকুলেশান করি যে 2 1 2 0, 2 4 8, 2 8 16, আবারও 2 দিয়ে দেওয়া যেতে পারে, 2 5 10, 2 2 4, 2 4 8, আর বিশেষ আমরা যদি নেক্সট 3 দিয়ে দিই, 3 8 24, এদিকে দিলে 3 7 21, 3 5 15, তাহলে 75-এর সঙ্গে আর কাটাকাটি যাবে না। 75-এর সঙ্গে আমরা 5 গুণ করে 8 দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি যে 46.875 গ্রাম KClO3 প্রয়োজন। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, 65.4 গ্রাম দস্তা লঘু H2SO4 এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে STPতে কত আয়তনের H2 উৎপন্ন করবে। তো দস্তা কথা বলেছে মানে জিঙ্ক Zn, তার সঙ্গে H2SO4 যোগ করতে বলছে, এর সঙ্গে বিক্রিয়া করলে H2 উৎপন্ন হবে মানে হাইড্রোজেন, তার সাথে সাথে Zn এবং ZnSO4 উৎপন্ন হচ্ছে। এই হচ্ছে আমাদের বিক্রিয়ার মধ্যেই অলরেডি ব্যালেন্স করা রয়েছে, তো আমাদের আর নতুন করে ব্যালেন্স করার কোনো প্রয়োজন নেই। এখানে বলেছে যে জিঙ্কের জন্য জিঙ্কের আণবিক ভর হয়ে থাকে 65.4। এখানে প্রশ্নর কথা ছেড়ে দাও, আমাদের জিঙ্কের আণবিক ভর হয়ে থাকে 65.4 এত গ্রাম। আর ZnSO4 এর কোনো কাজ নেই, H2 এর কাজ। তাহলে H2 এখানে সামনে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে আমরা বলতে পারি 1 মোল। আর 1 মোল STPতে আয়তন হয়ে থাকে 22.4 লিটার। তাহলে আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি যে 65.4 গ্রাম জিঙ্ক থেকে STPতে 22.4 লিটার H2 পাওয়া যাবে বা উৎপন্ন হবে। আর এটি আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে 65 গ্রাম দস্তা মানে জিঙ্ক থেকে STPতে কতটা H2 পাওয়া যাবে, 22.4 লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, 14 গ্রাম নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে STP, এটা হচ্ছে SI হয়ে গেছে, STPতে কত আয়তনের অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে নাইট্রোজেন বলেছে N2, তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে H2, এর সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হবে, অ্যামোনিয়ার সংকেত হয়ে থাকে NH3। এই হচ্ছে আমাদের
ব্যালেন্স করার জন্য H2 এর সামনে 3 দিলাম, এদিকে NH3 এর সামনে 2 দিয়ে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। এখন আমাদের N2 এবং NH3 এর সঙ্গে কারবারটি রয়েছে। N2 এর আণবিক ভর দেখে নেব, নাইট্রোজেনের জন্য হয়ে থাকে 14, যেহেতু দুটি রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 14 দুগুণে 28। এদিকে NH3, এখানে অ্যামোনিয়া মানে এই যে অ্যামোনিয়া যেটি উৎপন্ন হয়েছে এর আণবিক ভর নির্ণয় করার প্রয়োজন নেই। এখানে NH এর সামনে যেহেতু 2 রয়েছে তাই এটি হচ্ছে 2 মোল, তাহলে আমরা বলতে পারি 2 মোল। তাহলে 1 মোলের জন্য 1 মোলের আয়তন 22.4 লিটার হয়। তাহলে 2 মোলের আয়তন হবে 22.4 ইন্টু 2, তাহলে পাচ্ছি 44.8 লিটার। তাহলে আমরা ওটাই এখানে করব যে 28 গ্রাম N2 থেকে STPতে 44.8 লিটার NH3 উৎপন্ন হয়। তাহলে বলেছে 14 গ্রামের জন্য STPতে 44.8 বাই 28 ইন্টু এদিকে 14 দুগুণে 28 হচ্ছে 2 2 4, 2 2 4, পয়েন্ট থাকলো 2 4 8, তাহলে আমরা পাচ্ছি 22.4 লিটার NH3 উৎপন্ন হয়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন যাচ্ছি। কত গ্রাম কার্বন অক্সিজেনের মধ্যে দহন করলে STPতে 11.2 লিটার CO2 উৎপন্ন হবে? তাহলে কার্বন বলেছে C, অক্সিজেন বলেছে O2, এদের দুজনকে বিক্রিয়া করলে আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড CO2। বিক্রিয়া হয়ে গেল, এর মধ্যে ব্যালেন্সও করা রয়েছে। এখন কার্বন এবং CO2 এদের দুজনকে নিয়েই প্রশ্ন। তাহলে কার্বন এবং CO2 এটা আমরা একটু দেখে নেব। কার্বনের আণবিক ভর হয়ে থাকে 12, আর CO2-র আণবিক ভর নির্ণয়ের প্রয়োজন নেই, এখানে আয়তনের কথা বলেছে। তাহলে CO2-র সামনে কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে, তাহলে 1 মোল এর আয়তন হয়ে থাকে 22.4 লিটার। তাহলে আমরা এটি একটু ভাষা দিয়ে লিখে নেব যে STPতে 22.4 লিটার CO2 উৎপন্ন করতে 12 গ্রাম কার্বন প্রয়োজন। তাহলে STPতে বলেছে 11.2 লিটার CO2 উৎপন্ন করতে 12/22.4 ইন্টু 11.2, 11.2 দিয়ে 2 কেটে যাবে 22.4, আর এদিকে 2 6 12, তাহলে 6 গ্রাম কার্বন প্রয়োজন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আজকে মোটামুটি আমাদের বিষয়ে যতটা তুলে ধরেছিলাম, যতটা তুলে ধরার প্রয়োজন ছিল, সেটা আজকে আমরা পার্ট 1-এ কমপ্লিট করে ফেলেছি। আর যদি তোমাদের এই পিডিএফটি প্রয়োজন হয়, ক্লাসের পূর্বেই বলে দিয়েছি পিডিএফটি কোথায় পাবে, তাহলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর আমাদের রুটিন অনুসারে নেক্সট আগামী যে ডেট রয়েছে রুটিন ওয়াইজ, সেই রুটিন ওয়াইজ আমরা পার্ট 2 ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি।